আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। বাট আমি কেমন আছি তোমরা অনেকেই জানো, যারা কিনা আমার টেলিগ্রামে জয়েন আছো এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন আছো। তোমরা ভালো করেই জানো যে আমার বর্তমান পরিস্থিতিটা কেমন চলতেছে আর আমি কতটুকু ভালো আছি। আর সত্যি কথা বলতে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই, তারপরও তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো ভিডিও বানানোর জন্য, তার কারণে আসলে আসলাম। নাহলে আমি ইউটিউবে আসলে ব্যাক করার কোনো ইচ্ছাই নাই। কারণ ভাই সত্যি কথা বলতে এই গত মাসে আমার মানে এতগুলো দুর্ঘটনা হয়ে গেছে বলার মতো না আর কি। তারপরেও তোমাদেরকে বলি, কারণ আমি তোমাদের কাছে অলওয়েজ সবকিছু শেয়ার করি, তাই ভাবলাম যে না, একটা ভিডিওতে ছোট্ট করে সবকিছু শেয়ার করি, তাহলে বুঝতে পারবো আসলে পরিস্থিতিটা কতটা খারাপ। তারপরেও ভিডিও বানাচ্ছি জাস্ট তোমাদের ভালোবাসার জন্য। যেমন হচ্ছে যে কিছুদিন আগে আমি হচ্ছে যে একটা আইডি নিতে গিয়েছি, হচ্ছে যে 50,000 টাকার মতো মারা খাইছে। তো এটা তো আমার তেমন কষ্ট লাগে না, এটা আমার কাছ থেকে একজনে নিতে আসছিল, তো সে আমার টাকা পাঠাইছিল আর কি। তো টাকা পাঠানোর পরে আমি ওর আইডি নিয়ে দিতে গেছিলাম, বাট তখন হচ্ছে যে আমি টাকাটা মার খেয়ে গেছি। বাট যে ছেলেটা আমার কাছ থেকে নিতে আসছিল তারে আমি ঠিকই আমার নিজের গাড়ি থেকে টাকা দিয়ে আমি ওরে বুঝাই দিছি। আমি নিজে মারা খাইছি তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেও জানি যে টাকা কামাইতে কতটা কষ্ট করা লাগে এন্ড কতটা হার্ড ওয়ার্ক করা লাগে আর কি। কারণ আমি নিজেও দেশের বাইরে থাকি, তো তাই আমি মানুষের কষ্টটা বুঝতে পারি এন্ড স্টুডেন্টদের কষ্টটা বুঝতে পারি। কারণ একটা সময় তো আমি নিজেও স্টুডেন্ট ছিলাম এন্ড আমি আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, সো আমি আসলে মানুষের কষ্টটা ফিল করতে পারি। তো যাই হোক, ওইটা মারা খাইছি তাতে আমার তেমন কষ্ট লাগে না। তারপর হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটাতে 2,500+ সাবস্ক্রাইবার ছিল, তাও সবগুলো হচ্ছে যে অ্যাক্টিভ মেম্বার ছিল আর কি। ঠিক আছে, তো আমি কি করি সেটা তো তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তোমরা ভালো করে জানো। তো ওইটা ব্যান হয়ে যায় আর কি, বা একজনে ব্যান করে দিছে, কে ব্যান করছে সেটা আমি ভালো করে জানি না। আমি ওরা ভালো করে চিনতাম, বাট ও কোন কারণে ব্যান করছে তা আমি জানি না। কিন্তু পরবর্তীতে একজনের মাধ্যমে আমি জানতে পারলাম যে ও আমার টেলিগ্রাম চ্যানেলটারে ব্যান করে দিছে। তো ওইটা ব্যান হয়ে গেছে, তাতেও আমার তেমন খারাপ লাগে নাই। ঠিক আছে, একটা ব্যান হয়েছে, আমি জানি যে তোমরা আসো অনেক মানুষ, তোমরা অনেক মানুষই আমার ভালোবাসো এবং কি বিশ্বাস করো। সো ওইটা তারপরও আমার এত একটা কষ্ট লাগে নাই। সো ওইটা যাওয়ার কিছুদিন পর আমার সাথে আরো একটা ঘটনা ঘটছে। তো সবগুলা ঘটনাই হচ্ছে যে তোমার 15 থেকে 20 দিনের মধ্যেই ঘটছে আর কি। ঠিক আছে, তো 15 দিনই আমরা সামথিং ধরি। ঠিক আছে, কারণ আমার হচ্ছে গণনা করা নাই, তো 15 দিনের মধ্যেই সবগুলা ঘটনা ঘটছে। তো তার কিছুদিন পরে আমার সাথে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমাদের রকিব আহমেদ সালমান, যে চ্যানেলের মধ্যে আর 10,000 সাবস্ক্রাইবার হইতে মাত্র 300 মতো সাবস্ক্রাইবার দরকার ছিল। আমাদের ওই চ্যানেলটাই পার্মানেন্টলি হচ্ছে যে টার্মিনেট হয়ে যায়। আমরা চাইলেও আর এই চ্যানেলটাকে আমরা ব্যাক আনা পসিবল না, এবং কি আমরা চাইলেও আনতে পারতাম না আর কি। হ্যাঁ, আমি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছি বলতে আমার কাছে মনে হয় না। কেউ তো জানে ইচ্ছাকৃতভাবে হচ্ছে যে কোনো কমিউনিটি গাইডলাইন ইউটিউবার ভঙ্গ করুক তারপর সেই স্ট্রাইক খাক। তো তারপরে ভিডিও বানাইতে গেলে, তোমাদেরকে অনেক কিছু বুঝাইতে গেলে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো, ভাই এটা নিয়ে ভিডিও করো, ওইটা নিয়ে ভিডিও করো। তো দেখা যায় যে ওইগুলো নিয়ে ভিডিও করতে গেলে আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক বা ইত্যাদি প্রবলেম চলে আসে আর কি, তারপরেও ভিডিও করা লাগে। তো চ্যানেলটা গেছে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। টেলিগ্রামে আমাদের আরো একটা বড় চ্যানেল ছিল, যেটাতে কিনা 4,000+ বা 4,500 মতো সাবস্ক্রাইবার ছিল আর কি। তো দেখা গেল যে আমাদের ওই চ্যানেলটাও কি হয়েছে, ব্যান করে দিছে। সেটা কেউ ইচ্ছাকৃতভাবে করছে কিনা তা তো আমি জানি না, তবে ওইটাও ব্যান হয়ে গেছে। তো ওইটা ব্যান হয়ে গেছে হচ্ছে যে রাত্রের দিকে আর কি। তো আমি রাত্রের দিকে হচ্ছে যে আমি যেহেতু জব করি, সো আমি ডিউটি করে বাসায় আসছিলাম। তো বাসায় আসার পরে দেখতেছি যে আমার ওই চ্যানেলটা ব্যান হয়ে গেছে আর কি। যাই হোক, ওইটা আমার তো একটা খারাপ লাগে নাই। কিন্তু ভাই তার পরের দিন সকালবেলা আমি যখন ডিউটিতে যাই, 9টার দিকে ডিউটিতে যাই। ঠিক আছে, 9টার দিকে ডিউটিতে যাওয়ার পর তার কিছুক্ষণ পরে হচ্ছে যে আমার এক ভাই আমারে বলতেছে, মানে আমার ফুফাতো ভাই আর কি, আমারে বলতেছে যে আমার বোন হচ্ছে যে মানে এই দুনিয়াতে আর নাই, এই দুনিয়া থেকে চলে গেছে আর কি। তো এখন বুঝো ভাই, এগুলোর মধ্যে ভাই ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই। তোমাদের অনেকের মেসেজে রিপ্লাই করতেছি না, তোমরা অনেকে হয়তো রাগ করতেছো। ভাই রাগ করলেও কিছু করার নাই, কারণ একটা মানুষের মন মানসিকতা থাকা লাগে একটা ভিডিও বানানোর জন্য, বা তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য, এবং কি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। আর এমন না যে আমার বোন অনেক বড় ছিল এবং বয়স্ক ছিল, এরকমও না। আমার বয়স হচ্ছে যে 23 বছর, তোমরা অনেকেই জানো না, তো আমি বললাম আমার বয়স হচ্ছে যে 23 বছর। এন্ড আমার বোনের বয়স যদি আমি বলি, আমার বোনের বয়স মাত্র 24 বছর। ঠিক আছে, মানে এক কথা হচ্ছে যেদিন তার জন্মদিন ছিল, ঠিক আছে, সেদিন সকালের দিকে সে হচ্ছে যে এই দুনিয়া থেকে বিদায় নেয়। তো সবাই হচ্ছে যে আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোনটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। ঠিক আছে, তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার বোনটার জন্য দোয়া করবে। আমার বোনটা এই দুনিয়া তো কোনো কিছু ভালোভাবে দেখে যাইতে পারে নাই, আর আল্লাহ যেন আখেরাতে তার শান্তি দান করে, এটাই দোয়া করবো আর কি। তো আমাদের যেহেতু এখন সবগুলো কমিউনিটি নষ্ট হয়ে গেছে আর কি, তো তার কারণে হচ্ছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ মানে চ্যানেল খুঁজছি আর কি। তো তোমরা ওইখানে চাইলে জয়েন হতে পারো, কারণ সাথে সাথে আমাদের অন্যান্য যে কমিউনিটিগুলো আছে সে সবগুলোতে জয়েন করে, কারণ জানি না যে কখন কোনটা ব্যান হয়ে যায়। তো ওইটার জন্য আসলে বেশি খারাপ লাগে আর কি। তাই হচ্ছে যে আর ভিডিও বানাইতে বলো বা তোমাদের মেসেজ দিতে ভালো লাগে না, কারণ ভাই সত্যি কথা কইতে আমি এখানে আমার নিজের জন্য তেমন এত একটা কাজ টাজ করি না ভাই। সত্যি কথা কইতে তোমাদের
ভালোবাসে আমার কাছে খুব ভাল লাগে আর কি, কথা বুঝতে পারছো না? তোমরা এছাড়া ভাই ভাই বলো, এইগুলো আসলে ভাল লাগে, একটা নিজের মধ্যে একটা আনন্দ ফিল লাগে, কথা বুঝতে পারছো? এছাড়া ভাই আমি নিজের দেশের বাইরে থেকে, আমার নিজেও ভাই ভালো মোটামুটি একটা স্যালারি আছে, এসব না করলে তাতে আমার কোনো মাথা ব্যথা যায় না, ঠিক আছে? তারপরেও করি আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা, জানি না ভিডিওতে কেমন ভিউ আসবে, তারপরেও তোমরা অনেকেই যখন হচ্ছে যে বলছে যে চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে, আমরা এই চ্যানেলটা খুঁজছি, পরে সাথে সাথে হচ্ছে প্রায় একদিন দুই দিনের মধ্যে তোমরা প্রায় কত 150 বা 160 সাবস্ক্রাইবার করে দিছো। তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো বা যারা এই বিপদে তোমরা আমার পাশে আছো, তাদেরকে মন থেকে হচ্ছে যে ধন্যবাদ, ঠিক আছে? তোমাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ আছি ভাই, সত্যি কথা বলতে অনেক বেশি কৃতজ্ঞ। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা। তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর না চাইলে তো কিছু করারই নাই। আর এই ভিডিওটা যদি পারো তাহলে একটু শেয়ার করে দিও, কারণ এই চ্যানেলের মধ্যে ফার্স্ট ভিডিও, তো দেখি কতটুকু ভিউ আসে। তোমরা একটু সাপোর্ট করে ভাই, কথা বলছো না? মন মানসিকতা নাই, তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাইতেছে আর কি, দ্যাটস ইট। তো সবাই ভালো থেকো, আর আমার বোনটার জন্য একটু খাস করে সবাই দোয়া করো।